তোফাইলে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ পাক এই ফাতিহা শরীফের সওয়াব ইনার আওলাদ আসহাব ইনার বিবিগণ আওলাদগণ বংশগণ আহলে বাইতি ফাকে ফানজাতুল খুলাফায়ে রাশিদিন আয় আল্লাহ খাস করে চার তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আহলে বাইতি ফাকে ফানজাতুল খুলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া মুসলিমিন সরফে সালিহিন চার পীর 14 খানদান সকলের কাজে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ খাস করে আল্লাহ 142তম শাহ সুফি হাকিমুজ্জামান হযরত মাওলানা শাহ সেকান্দার আলী রহমাতুল্লাহ আলাইহি ইনার রূহে পাক কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ উনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ রূহে পাক কবুল আর মঞ্জুর করুন। ওই সিলসিলার তামাম ওলি আব্দুল গাউস কুতুব সমস্ত রূহে পাক কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ খাস করে আমাদের হাত বাচ্চা আমাদের নিজ নিজ মসজিদ কবলার আমল নামাতে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ রূহে পাক কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ আমরা গুনাহ হইতে তওবা করলাম, গুনাহ খাতা মাফ করুন। আপনার মহব্বত মারিফাত নসিব করুন। আপনার মহব্বত মারিফাত নসিব করুন। আপনার মহব্বত মারিফাত নসিব করুন। আপনার হাবিব হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজ জিয়ারত নসিব করুন। আমরা গুনাহ হতে তওবা করলাম, গুনাহ খাতা মাফ করুন। দিন দুনিয়া খায়ের করুন, বালা মুসিবত হেফাজত করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন এই কয়েক মিনিটের মধ্যে 20 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করেছি। কোন আলহামদুলিল্লাহ। কয় খতম? 20 খতম। আমরা একটা কাজ করব যেটার ব্যাপারে হাদিসের মধ্যে আছেন, এক পলক সম পরিমাণ যদি কেউ আল্লাহর ধ্যান মানে আল্লাহ পাকের চিন্তায় বসা হয়, 1000 বৎসর নফল ইবাদত চেয়ে আরো বেশি সওয়াব। এই কাজটার দ্বারাতে দুইটা উপকার, একটা সওয়াব আর দ্বিতীয় হচ্ছেন আপনি আমার কালাপটা জিন্দা হওয়ার একটা কৌশল। এই জন্য আমরা নিয়ত এইভাবে করব, যার যার পীরকে ওসিলা করে নিয়ত এইভাবে করতে হবে, আমি মুতাজ্জাসি আমার কালবে তরফ। সকলে আমার সাথে পড়বেন চক্ষু বন্ধ করে। আমি মুতাজ্জাসি আমার কলবে তরফ, আমার কলবকে মুতাজ্জাহ করিলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ জনাব পীর ও দাদা পীর সাহেবের কালবের ওসিলাই আমার কালবে আসুক এবং আফসে আফ আল্লাহ আল্লাহ করুক। এইভাবে বইলা বাম দুধের 2 আঙ্গুল নিচে লতি বা কলব, এটার প্রতি খেয়াল করবেন। এখানে আল্লাহ আল্লাহ হইতাছে, এরকম নিয়ত করে বেশি না 1 মিনিট বসেন, আধা মিনিট বসলো অনেক উপকার হবে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হাজার বৎসর নফল ইবাদত করলে যে সব পরিমাণ সওয়াব অর্জন হয় সেই সবটুকু ইনশাআল্লাহ আমরা আদায় করতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমি আর আপনাদের সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। এখন ধারাবাহিকভাবে আলেমুল আমার আছেন, অনেক আলেমুল আমার আসছেন। নাম কইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যদি সমস্ত আলেমদের নামও বর্ণনা করি, অন্তপক্ষ শুধু আলেম নয়, আলেম আসছেন, পীর মাশায়েখরা আসছেন, আরো আসতেছেন। ওনাদের নাম যদি বলতে থাকি নিম্নে 15 মিনিট দরকার আছে ইনশাল্লাহ। নাম যদি বলতে থাকি, আলেম যে পরিমাণ আলেম আসছেন, আলেম আসছেন আমার গুণে নয়। আজকে যিনির মাহফিল, ইনি হচ্ছেন এমন একজন আলেম ছিলেন, আজ থেকে 150 বছর আগে ইনি এই আলেম ছিলেন। ওই জামানার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের মধ্যে এত আলেম ছিলেন না। ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের মধ্যে এরকম আলেম ছিলেন না। আমরা মুরব্বীরা কথা শুনতাম। কেন আমার এক ভাই আছে, মুরব্বী আছে, ওই যে আমার বড় ভাই, উনি আছে, ওনারা কথা শুনতাম, ওনার কাছ থেকে শুনছি। আরো আছে, এই ভাইতে আছে, ভাই আছে, ওনারা আছেন। ওনারা বলতো উনি 12 আলেমের মর পাইছিলেন। এটা হলো আগের ভাষা আর কি, 12 মৌলবীর মর পাইছেন। এটা অর্থ হলো এটা, অর্থাৎ ওই জমানার মধ্যে 12 জন আলেম মিলিত ভাবে যে একটা রায় দিতে হইতো, এই রায়টা যদি উনি দিতেন 12 জন কাজ চালাই যেত। সুবহানাল্লাহ বলেন না? এত বড় আলেম ছিলেন। ওনার কবর আমার আব্বার পশ্চিমে। এটা আমার বাবা এবং আমার চাচারা, তারা কি করতেন, কোন সময় বাঁশের বেড়া দিয়ে, বাঁশ দিয়া, জিগার গাছ দিয়া এই জায়গাটা বেড়া দিতেন। আমি তো আলেম, আলেম না হলে আলেমের সন্তান, আমি তো বুঝি। ফান্দাকে সাত্তার সাহেব কইছিলেন ইমুকের গুরুটা খুব ভালো, কারণ তার গুরু দিয়া কোনো সময় খেত খাইছে না। আসলে গুরু ভালো না, গুরুর যে রাক্কাল ভালো। গুরুটারে ভালো রশি দিয়া খুঁট দিছে দীক্ষা, রশি থেকে ছুটতে পারে না, খাইতে পারে না। আমি তো আলেম না, কিন্তু রাক্কাল, অর্থাৎ আলেমের নাতি, আলেমের সন্তান। এই জন্য বুঝি ডাইনে বামে যত মিথ্যা কথা বলুক, পরে যাচাই হয় যদি সত্য আছে ইনশাল্লাহ। ঠিক না মিথ্যা কথা? হ্যাঁ, শুধু আমি আলেমের সন্তান তাই নয়, আলহামদুলিল্লাহ আমি আলেমদের উস্তাদ। আমি আলেমদের উস্তাদ। অনেক আলেম, আল্লাহ পাকের শুকুর, আল্লাহ পাকের রহম, অনেক আলেম আমার বয়াত। বয়াত যদি হয় ছাত্রটা নি, হ্যাঁ ছাত্র। এবং আমার ইন্নরহা পীর ভাই দরবার শরীফ থেকে 3 জন খলিফা, এর মধ্যে একজন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন খলিফা কিশোরগঞ্জের
মাওলানা আনোয়ার হোসেন, উনার পীর ছিল সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব। এই হামিদ সাহেবের পীর হইল আমার মুরিদ আনোয়ার। আরেকজন ছিল সিলেট, উনি ইন্তেকাল করছেন। তার গুণী বটুনি অনেক বক্তবিন্দু আছে, কয়েক হাজার মুরিদ আছে তার ইনশাল্লাহ। আর গুনাও সিস্টার দরবার শরীফের রুহুল আমিন চিশতি, উনিও এই দরবারে খলিফা। মারাবা কইতেন না? আলহামদুলিল্লাহ, আমি পীরদের পীর, পীরের সন্তান, আলেমদের পীর। আল্লাহ আমাকে, আমি কিছু জানি না, আমি অজ্ঞ, কিন্তু এটাই আমার সবচেয়ে গর্ব, আমি এটাই করি। যেমন আমার রাসূলের নাতি ইমাম হাসান হোসেন বলছিলেন যে, আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা যান, আপনি কার ঘরের? বলছিলেন যে আমার আব্বার নাম খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। ইমাম হোসেন বলছিলেন, না না, জানেন আমি কার ঘরের? বলো, রাসূলকে জানে না কার ঘরের? তারপর বলছে, বলো, আমি এমন এক ব্যক্তির সন্তান যিনি হচ্ছেন আল্লাহ পাকের তার বাড়ি। কেন? সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম। আপনি জানেন আমি কার নাতি? কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। বলো, আমি এমন ব্যক্তির নাতি যিনি হচ্ছেন সরকারে দু আলম, নূরে মুজাসসাম, যিনি কি সৃজন না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, যিনি হচ্ছেন তামাম মাখলুকের রহমত। ইনি আমার নানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। সেই গর্ব করছিলেন। সৎ নিয়ে গর্ব করাটা এটা ইমানের দায়িত্ব। কোন কোন বিষয় নিয়ে গর্ব করলে অহংকার, তাকাব্বর বুয়ত পেশায়ে বদগহুরি, তাকাব্বর বুয়ত, অর্থাৎ তাকাব্বর যারা করবে, অহংকার যারা করবে, তাদের ইবাদত মাওলা দরবার কবুল হবে না। উনার বোন জামাই এই গ্রামের শেখ আহমদুল্লাহ বোন জামাই এই গ্রামের মধ্যে সর্বপ্রথম হাজী ছিলেন। শুধু এই গ্রাম নয়, ইউনিয়নের মধ্যে আছে কিনা সন্দেহ আছেন। 150 বছর আগের উনার বোন জামাই, উনার কবর এখানে আছেন, হয়তো চিহ্নত নাই। এটা আমাদের গর্ব। কি কোন গর্ব না? এটা গর্ব। কোনটা কোন গর্ব করলে কাঁচা হবে? আমি যদি মিথ্যা গর্ব করি, আমি কি আমাকে বড় করতে চাই? আমি বড় নয়, আমার মাথা বড় ছিল, আমি কিছু নাই, আমি আমাকে বড় মনে করি না। যাই আল্লাহ তাবারাক তাআলা আপনি আমাদেরকে যেন এই মাহফিলের মধ্যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন, অনেক অনেক প্রকার উদ্দেশ্য নিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা সকলে উদ্দেশ্য আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখনই ইনশাআল্লাহ আলোচনা করবেন আমাদের এই দরবার শরীফের আলেম হযরত মাওলানা হাফেজ কারি লুকমান হুসাইন আব্দুল সালাম লুকমানি, হরিপুর। তখন যে জামানার মধ্যে হরিপুর শুধু একটা মসজিদ ছিল, ওই মসজিদের সারা গ্রামের মিল্লা একজন খতিব ছিলেন লুকমান সাহেব। উনার সুযোগ্য সাহেবজাদা আমার মুরিদ মাওলানা আব্দুল সালাম, আল্লাহ তাআলা যেন তাকে যেন হায়াতে দারাজ করেন, তার মাধ্যমে যেন ইসলাম যেন
জিন্দা আল্লাহ রাখেন, ইসলাম যেন প্রচার করতে পারে, এটা তৌফিক আল্লাহ দান আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল আউলিয়াইল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিওয়াজহিকাল কারীম ওয়াসআলুকা বিরহমাতিকা আলা জামিইল খালক। আল্লাহ মাবুদ, তোমার শাহী দরবারে আমি অদম কাঙ্গাল নাদান নালায়েক নিকৃষ্ট বান্দা, তোমার কতেক আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজ সাহেবদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে, আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী, তরুণ যুবক, কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়ে, পর্দার নিশিন মা বোনদেরকে নিয়ে দুইখান হাত মিসকিন বান্দার মতো বাড়া দিলাম। মেহেরবানি করে খাস করে আল্লাহ তুমি আমাদের ওই দুইটা হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, জীবনে যত প্রকার অন্যায় করেছি, নফসের প্রতি জুলুম করেছি, আমাদের সকলে জিন্দেগানি গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে আল্লাহ তুমি ওই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ মাবুদ, যাদের মধ্যে সঠিক বুঝ নাই তাদেরকে সঠিক বুঝ আসার মতো তৌফিক আনায়াত নসিব করে দাও। আল্লাহ, আমাদের সকলকে তোমার হেদায়েতের রাস্তার অটল থাকার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা অনেক দূর দূরান্ত থেকে আসিয়াছেন মাহফিলের মধ্যে, অনেকে জান দিয়ে মাল দিয়ে পরিশ্রম করে আল্লাহ সাহায্য করিয়াছেন, সকলের সাহায্যকে তুমি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, আলেম ওলামারা অনেক কষ্ট করে মাহফিলের মধ্যে আঞ্জাম করিতেছেন, আল্লাহ তাদেরকে শুধু কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, তার সাথে সাথে আমার এক ভাই আল্লাহ তানবীর, হাফেজ তানবীর, তার আব্বাজান অত্যন্ত আমাকে মায়া করতেন, মোহাব্বত করতেন, মাহফিল আসলে আগেই থাকতেন। আল্লাহ, এ তানবীরকে তুমি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, তদ্রূপভাবে যে সমস্ত আলেমরা হাত বাড়াচ্ছেন, সকল আলেমদেরকে আল্লাহ তুমি হুসাইনি শরীফকে কবুল আর মঞ্জুর করুন। এক একজনকে তুমি বাংলার সম্রাট হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মাবুদ, আমাদের সকলকে তুমি মদিনাওয়ালা কামলেওয়ালার প্রেমিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই, শাহানূর আলী শাহ রহমাতুল্লাহ আলাই, আল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ মাদানী রহমাতুল্লাহ আলাই, ওই সিলসিলার তামাম ওলে আল্লাহ বুজুর্গন যারা আছেন সকলের কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, সমস্ত ওলি আল্লাহদের নেসবত ইসলাম আমাদের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি সহি সালামতে ভাবে আদায় করার মতো আমি ওদমকে কবুল করে দাও। আল্লাহ, মেহমানদেরকে যেভাবে আদর আহ্বান করা সুন্নত তরিকা যেন আদায় করতে পারি, মেহমানদের তাজিম যেন করতে পারি, এরকম ক্ষমতা দান করে দাও। রাব্বানা সাবিদাক্তাবানা ওয়াহাদিনিক মাসলিকা আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়া আহলে বাইতি ওয়া সাহবি আজমাইন। আমিন আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন ধারাবাহিক আলোচনা চলবেন ইনশাল্লাহ। অনেক উলামা ইকরামগণ আছেন, আর এর মধ্যে আলেম উলামা যারা আসবেন তারা এই মাওলানা শায়ের জাবের আহমেদের মাধ্যমেই মাহফিল পরিচালনা হবেন। আলেমদের কার কতটুকু সময় দেওয়ার এটা শায়ের জাবেরে দিবে ইনশাল্লাহ। আমি সকলকে দেওয়ার মতো শক্তি নাই। যা আমার বাতিজা হ্যালো, হ্যাঁ,
আমার ছোট ভাই মাকসুদুল হাসান, আমরা 3 ভাই। ভাইয়ের মধ্যে কোরআন শরীফের সবক দেওয়া হবে ইনশাল্লাহ, আর অনুমতি দেওয়া হইল ইনশাল্লাহ, মাদ্রাসায় সবক দিয়ে দিবেন ইনশাল্লাহ। কি নাম আপনার? আব্বার নাম? বাড়ি গুনেও? আচ্ছা। ব্রাহ্মণ শোষণের ইসমাইল বিন জুরান মিয়া, অর্থাৎ জুরান মিয়া সাহেবের ছেলে ইসমাইল, কোরআন শরীফের সবক নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল ইনশাল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ সানি। আপনার নাম? মোহাম্মদ জালাল। বাড়ি? জালাল সানি। বাবার নাম হলো জালাল, সানি বিন জালাল। জালাল মিয়ার ছেলে সানি গুনাউকের, তাকে যেন আল্লাহ তাআলা যেন পবিত্র কালাম শরীফ যেন কালামুল্লাহ শরীফ যেন সহি শুদ্ধ পড়তে পারেন, এজাজত দেওয়া হলো ইনশাআল্লাহ। আব্বার নাম? বাড়ি? আচ্ছা। হরিপুরের মেরাজের ছেলে ইয়াসিন, ইয়াসিন বিন মেরাজ, আল্লাহ তাআলা যেন তাকে তাআলা কবুল করেন, আমিন। হুসাইন। আব্বার নাম? বাবুল। বাড়ি? হুসাইন বিন বাবুল, বাবুলের ছেলে হুসাইন গুনাউকের, আল্লাহ তাআলা যেন তাকে কোরআনে পাক হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আব্বার নাম? মেরাজ। বাড়ি? হরিপুরের শাহিন বিন মেরাজ, অর্থাৎ মেরাজের ছেলে শাহিন, তারা 2 ভাই। 2 ভাই মাদ্রাসায় গেছেন, আল্লাহ তাআলা যেন 2 ভাইকে যেন আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতো যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এদের সৈনিক হিসেবে কবুল করতো, আমিন। আলহামদুলিল্লাহ। আজ হইল একটু আগে বলে গেল তওবা এবং দরুদ। এই তওবা এবং দরুদ এর মধ্যস্থ চাওয়া মানে কালামুল্লাহ শরীফ পাঠ করা। কালামুল্লাহ শরীফ পাঠ করা মানে আল্লাহর সাথে কথা বলা করা, সুবহানাল্লাহ। আসুন আমরা ফাতিহা শরীফটা আদায় করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم আল্লাহ পাক আমরা যে ফাতিহা শরীফ পড়লাম এই ফাতিহা শরীফের সওয়াব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে পৌঁছায় দেন আল্লাহ পাক এই ফাতিহার সওয়াব ওনার আওলাদ আসহাব সাহাবায়ে তবে তাবিঈন আহলে বাইত ফাকে ফানজাতুল খুলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর সকলের কাছে পৌঁছায় দেন আল্লাহ খাস করে 4 পীর 14 খানদান ওই সমস্ত তরিকার বুজুর্গানের দ্বীনের বাদে কবুল মঞ্জুর করুন আল্লাহ খাস করে আমার কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি ওই সিলসিলার तमाम ওলি আব্দুল গাউস কুতুব সকলের কাছে পৌঁছায় দেন আল্লাহ খাস করে মেহেরবান মাঝে হাত বাড়াচ্ছি আমাদের নিজ নিজ মসজিদ কিবলার আমলনামা দিয়ে কবুল মঞ্জুর করুন আমাদের নিজ নিজ মসজিদ কিবলার আমলনামা দিয়ে কবুল মঞ্জুর করুন আমাদের নিজ নিজ মসজিদ কিবলার আমলনামা দিয়ে কবুল মঞ্জুর করুন আয় আল্লাহ আমরা গুনাহ হইতে তওবা করলাম গুনাহ খাতা maaf করুন দিন দুনিয়া খায়ের করুন আমিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমরা এখন 30 খতম কোরআন শরীফে সব অর্জন করছি। কয় খতম? 30 খতম। আসুন আমরা একটু কালামটা চিন্তা করার জন্য একটু জিকির করে নিয়ে রাজি আছেন ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সিস্টারদেরকে নেসবত অনুযায়ী জিকির করলাম নিম্নে এক্সট্রা বাই করা প্রয়োজন। ইল্লাল্লাহ জিকির আপনাদের সময়ের জন্য একটু কমাই দিচ্ছি আর কি। শুধু এটা নিয়মটা যেভাবে জিকির করার নিয়ম 4 তরিকার নিয়ম কেন, এখন যেটা করবো 6টা তরিকার নিয়ম অনুযায়ী। খাজা শিশি শান্তি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যখন আল্লাহকে ডাকো তখন মনে করবা যে আল্লাহ তোমার নিকটে, আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহকে ডাকতেছো, আল্লাহ তোমার নিকটে। এই জন্য উনি বলতেন আল্লাহ হাজিরি আল্লাহ নাসিরি
আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আধ্যাত্মিক থেকে নিয়ত যাই গৌস পাক রাহমাতুল্লাহ বলতেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে করবা যাতে মানুষ তোমাদেরকে দেখলে পাগল মনে করে। আমরা উচ্চ আওয়াজে বলবো। প্রথম রুহুর মধ্যে আল্লাহ শব্দটা, রুহুর মধ্যে দ্বিতীয়বার আল্লাহ শব্দটা কালবের মধ্যে, কালবের মধ্যে আল্লাহ শব্দ একটু জোরে বলবো। প্রথম খেয়াল করবেন কিভাবে করি, তারপর আপনারা আরম্ভ করবেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যখন আল্লাহকে ডাকবা তখন তোমরা মনে করবা আল্লাহ তোমাদের প্রতিটা ডাকে সাড়া দিচ্ছেন। শিশু বাচ্চারা যেমন মার পাশনে আম্মা আম্মাকে চিৎকারে দেয় আর ধরে, তোদেরও তোমরা এমন ভাবে আল্লাহকে জিকির করো। এক শ্বাসে শৈলতিবার জিকির, কালাম থেকে শুরু হবে, রুহ থেকে শুরু হবে, কালামে শেষ হবে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া সমস্ত তরিকা নেসবত অনুযায়ী শুধু ইসমে জাতের দিকে কালমা শুধু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চিশতিয়া ও কাদরিয়া নিসবত অনুযায়ী ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ আকা হাবিবাল্লাহ নৈয়ারে বুরজি রিসালাত গৌহারে দরজি নবুয়াত মুজাহিয়ে বাহরে হাকিকত শাফিয়ে রুজি কিয়ামত ইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ওগয়া হাবিবাল্লাহ নবী আমার মরণের কালে
নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের কামনা আনা বিসালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দুনিয়া পাকে পঞ্জাতন লাখো সালাম ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম বলুন ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম ইয়া পাকে ও নবী নূর নবী লাখো সালাম বলে ও নবী নূর নবী লাখো সালাম নবী গো আপনার কদমে লাখো সালাম নবী গো আপনার কদমে মৌলা আলে মুশকিল গোশা লাখো সালাম বলে মৌলা আলে মুশকিল গোশা লাম বলি অগমা ফাতেমা লাখো সালাম বল অগমা ফাতেমা লাম মৌলা হাসাইন শাহ হুসাইন লাখো সালাম মৌলা হাসাইন শাহ হুসাইন পীরানের পীর দস্তগীর লাখো সালাম বলে খাজা বাবা আজমেরি লাখো সালাম বাবা শাহজালাল শাহপরান লাখো সালাম সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালাম লাম বাবা গে সুদারক কেল্লা শহীদ লাম হযরত সিকান্দর শাহ আউলিয়া লাখো সালাম হযরত কুতুব আলী আউলিয়া লাখো সালাম বলে আল্লাহর ওলি মাসুদ শাহ লাখো সালাম ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম বলুন ইয়া পাকে লাখো সালাম ও নবী নূর নবী লাখো সালাম বলুন ও নবী নূর নবী লাখো সালাম নবী গো আপনার কদমে লাখো সালাম নবী গো আপনার কদমে السلام ہے مہاو مدال السلام ہے بے نظیر و بے مثال بلغ العلم بکمالہ خشبت جا بجمالہ سلموا على قوم بال صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين আমি আপনাদের কাছে সবিনয় আরজি শেষ বলা যা সব বলা তা প্রেমের খেলা এখন শুরু ঠিক কিনা 12টা হয়েছে চুরে
মুর্শিদ তুই মাওলা আরজি ভুবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ছিল রে দয়াল এই বন্ধন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ছিল রে দয়াল বন্ধন মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর চোখের মনে তুমি সদরা مرحبا اللہ 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 یا مرضی بن رہے مرشد تو یا مروا عرضی بون مرحبا اللہ 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 ہمارے بانائی بولر مالا چوراؤ جالا ریا ہمارے بانائی بولر مالا مسے تمہارے بانائی بولر مالا چوراؤ جالا گوا تمہارے بانائی بولر مالا مرحبا اللہ 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 ہمارے بانائی رضا امی راشی قربا شربا تمہارے بانائی رضا امی راشی قربا شربا تمہارے بچرن تولا روزا لگوا تمہارے بانائی بولر مالا بگا تمہارے بانائی بولر مالا روزا لگوا تمہارے بانائی بولر مالا مرحبا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم إني أسألك بوجهك الكريم وأسألك برحمتك على جميع الخلق أي الله رب العالمين আমি অদম কাঙ্গাল নাদান নালায়েক আপনার কতেক মুমিন বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ হাফেজ আলেম উলামা পীর মাশায়েখদেরকে নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বী হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ তরুণ যুবক কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়ে রাত্র গভীর রজনীতে আল্লাহ যে সময় তোমার প্রেমের খেলার সময় তোমার আশিকি বান্দারা তোমার প্রেমে মশগুল হয়ে রাত্র 2টা পর্যন্ত বসে রয়েছে মাবুদ তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে এই মাহফিলে যারা আগমন করিয়াছেন সকলকে তুমি আল্লাহ নিষ্পাপ হিসেবে কবুল করে নাও আল্লাহ মাবুদ আর 2 দিন যাবত যাইটুকু নেক আমল হয়েছে ইহাকে লক্ষ কোটি গুণ বাড়াই দিয়ে নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হযরত পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দয়াল নবীজির কদম মোবারকে কবুল করে নাও আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে
আল্লাহ আমার নবীর আওলাদ আসহাব সাহাবাইন তাবে তাবিঈন আলে বাইতে থেকে পাঞ্জাতন খোলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া মুস্তাজিরিন শরফে সালিহিন চার পীর 14 খানদান তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া तमाम তরিকার বুজুর্গানে দিন রফা হাদিয়া কবুলার মঞ্জুর করুন। মাবুদ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ জীবনে যত প্রকার অন্যায় করেছি, নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলকে নিষ্পাপ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছেন সকলকে তুমি তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ তুমি যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহ রহমতের দৃষ্টি করো, আল্লাহ সকলে ওলি হইয়া যাবে। মাবুদ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তুমি সকলকে তুমি তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ সকলকে তোমার মোহাব্বত মারিফত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ মাবুদ দুনিয়ার ভিখারি এক ঘরে যদি ভিক্ষা না পাই অন্য ঘরে যাই, এমন ভিখারি হইলাম আল্লাহ তুমি ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো জায়গা নাই। মাবুদ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে আমাদের সকলে জিন্দেগানি গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাবুদ অনেকে দুয়ার প্রার্থী হয়েছেন, কেউ সন্তান পিতার জন্য দুয়ার প্রার্থী হয়েছেন। আল্লাহ কেউ মার জন্য দুয়ার প্রার্থী হয়েছেন, কেউ সন্তানের জন্য দুয়ার প্রার্থী হয়েছেন। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। যারা যারা দুয়ার প্রার্থী হয়েছেন আপনি তো জানেন, আপনার নাম সামিউম বাসির। মেহেরবানি করে আপনার নামের ইজ্জতের খাতিরে অন্তরে অন্তঃস্থলের খবর পর্যন্ত জানেন। দরখাস্তকারী প্রত্যেক জনের দিলের কাছে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাবুদ যাদের বাবা নাই তারা বোঝে বাবা যে কেমন, যাদের মা নাই তারা বোঝে বাবা মা যে কেমন। আল্লাহ যে মার ঘরে 10 মাস 10 দিন থাকার পর মাবুদ প্রসাব ব্যথা যখন শুরু হয়ে যায়, ওই সময় কত কত মা দুঃখ নিয়ে ছটপট ছটপট করতে থাকে। সন্তান বাপ পা থাকে নিচের দিকে, মাথা থাকে উপর দিকে। যখন আল্লাহ প্রসব ব্যথা শুরু হয়, ওই সময়ের মধ্যে সন্তানের পা উপর দিকে যায়, মাথায় আছে নিচের দিকে। ওই সময়ের মধ্যে আল্লাহ কত কত সন্তানরা মা দুঃখ কলেজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার মধ্যে আসে। ওই সময়ের মধ্যে মা দুঃখ জিব্বাটার মধ্যে কামড় দিয়ে আল্লাহ সাদা কাপড়ে পর্যন্ত ঢুকে যায়। কত কত মা দুঃখ জিব্বাটার মধ্যে কামড় দিয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। কতক্ষণ পরে গুনগুনে তাকায় আর বলে, তোমরা কে আছো গো? আমার জাদু মনে কি আমার কোলে তুইলা দাও। আল্লাহ ওই মা কে আল্লাহ নিজের হাতে কবর দিয়ে আসলাম। আল্লাহ দুনিয়ার সমস্ত সংবাদ পাওয়া যায়, কিন্তু মা দুঃখনীকে আল্লাহ বাড়ির পাশে দাফন করে রাখলাম। আজ পর্যন্ত সেই মার খবর পাইলাম না, ওই বাবার খবর পাইলাম না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ওই আব্বা আম্মার যদি কোনো প্রকার আযাব থাকে মাফ করে দাও। ওগো আল্লাহ তুমি আমাদের আব্বা জানের গুনাহগাতা মাফ করছো নি, আম্মা জানকে আল্লাহ কবুল করছো নি, দাদা দাদিকে আল্লাহ তুমি নাজাত দিছো নি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মার কুল, বাবার কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, শ্বশুর শাশুড়ি কুল হইতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা
হাওয়া আলাইহি আসসালাতু ওয়াসসালাম হইতে এই পর্যন্ত বিশ্বের জমিনে যত আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে আছেন প্রত্যেকটা কবর মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। খাস করে মেহরবানি করে মারা কুতুবুদ্দিন রহমাতুল্লাহ রুহকে পৌঁছাইয়া দেন আল্লাহ, শাহাদাত রহমাতুল্লাহ পৌঁছাইয়া দেন আল্লাহ। আমাদের নিজ নিজ মুর্শিদকে আমরা হাদিয়া কবুল মঞ্জুর করুন। হক্কানি রাব্বানি ওলি আল্লাহ ইসলাম আমাদের দান করুন আল্লাহ। হক্কানি রাব্বানি ওলি আল্লাহ ইসলাম আমাদের দান করুন আল্লাহ। বাতিল যারা আছেন আল্লাহ বাতিলকে হেদায়েত নসিব করুন। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে তাদের চক্রান্ত থেকে নাস্তাবুদ করে দাও আল্লাহ। বিশ্বের জমিন মুসলমানদের রহম বরকত নাজিল করুন। বিশ্বের জমিনের আল্লাহ মুসলমানদের রহম বরকত নাজিল করুন। আয় আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ। দুনিয়ার জমিনে বিচার দেওয়ার মতো কাউ নাই, একমাত্র তুমি মালিক, তুমি মাবুদ আল্লাহ। তোমার চাওয়ার মতো জায়গা একমাত্র একটাই আল্লাহ, তুমি তুমি মাবুদের নিকটে আল্লাহ। তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ওলি আল্লাহদের ওসিলা করে আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। ওলি আল্লাহদের খাতিরে দোয়া কবুল করে নাও আল্লাহ। মাবুদ, আমার অনেক বক্তবৃন্দ আল্লাহ বাংলা আজ রাজে অনেক থেকে আসছেন আল্লাহ। কাউসদি জন আল্লাহ মক্কা শরীফ হজ করার জন্য জিয়ারতে যাচ্ছেন আল্লাহ। অনেকে আল্লাহ অনেক মুসিবত নিয়ে আসছেন আল্লাহ। তুমি সকলে দিনের কাজে কবুল করে নাও আল্লাহ। মুসিবতকে হেফাজত করুন আল্লাহ। বিদেশের মধ্যে আসেন অনেকে আল্লাহ কামা হচ্ছেন না আল্লাহ। অনেকে আল্লাহ কাঠ পাচ্ছেন না আল্লাহ। যত সমস্যা আছেন আজকে মাহফিলকে জড়িয়া করে সকল সমস্যা সমাধান করে দাও আল্লাহ। তুমি তো সবকিছু করতে পারো আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু করতে পারো দুনিয়া একটা ওসিলার মাধ্যমে আল্লাহ। তোমার কাছে মাহফিল ওসিলা তুমি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। তুমি আমাদের সকলকে মদিনাওয়ালা কামলাওয়ালা জিয়ারত নসিব করুন আল্লাহ। এখানে